আপনার কি মনে হয় এখানে কাওয়া দিছে নাকি চিকেন দিছে? যখন আমরা এটা শুরু করতে চেয়েছিলাম আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল আমাদের নামটা। খুবই ভালো লাগতো, 40 টাকা হিসেবে খুবই অসাধারণ ভাই। বলিউডের একটা মুভি বলিউডের একটা মুভি ছিল রাইট, 5 টাকায় কাওয়া বিরিয়ানি। 5 টাকা কাবাব বিরিয়ানি। এই কাওয়া বিরিয়ানির ভর্তাটা পুরাই গেম চেঞ্জার। আজকে আমরা ট্রাই করব 40 টাকায় কাওয়া বিরিয়ানি। আজকে আমরা যে ফুডকার্টে কাওয়া বিরিয়ানি ট্রাই করব তাদের একটা ইউনিক ট্যাগলাইন আছে, সেটা হচ্ছে যে খায় সেই কাকা করে। হ্যাঁ, ট্যাগলাইনটা আমার কাছে ভালো লাগছে। তো 40 টাকা তারা কি আসলে কাওয়া বিরিয়ানি দিচ্ছে নাকি মুরগি বিরিয়ানি বা গরু বিরিয়ানি দিচ্ছে, আজকে ভিডিওতে জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভাইজান, আপনার এখানে কি 40 টাকায় কাওয়া বিরিয়ানি পাওয়া যায়? জি ভাইয়া, কাবাব বিরিয়ানি পাওয়া যায়। 40 টাকায়? জি ভাইয়া। এটা কি কাক দিয়ে বানাইছেন নাকি? না না, আসলে বিষয়টা হচ্ছে মুরগির মাংসের কাবাব বিরিয়ানি পাওয়া যায় এখানে। মুরগির মাংসের কাওয়া বিরিয়ানি? জি। আসলে কি মুরগি দিছেন নাকি আবার কাকি দিছেন? অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ অথেন্টিক মুরগি দেয়। আপনি চাইলে আমাদের খাবারটা দেখতে পারেন। একটু কাইন্ডলি বেড়ে দেখেন তো এক প্লেট। অবশ্যই অবশ্যই ভাইয়া। এটি আপনার কাওয়া বিরিয়ানি না? জি জি ভাইয়া। অস্থির একটা গ্রান আমি পাচ্ছি, এক প্লেট একটু কাইন্ডলি বেড়ে দেখান। জি অবশ্যই ভাইয়া, একটু সময় দিবেন। আমরা প্লেটে সবসময় হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টিটি দেওয়ার চেষ্টা করি। ক্যামেরায় যেভাবে দিচ্ছেন এইভাবে কি কাস্টমারকে দেন? অবশ্যই ভাইয়া। আপনি মানে যে প্লেটের কোনো উপর এরকম পলি রেখে তারপর দেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের ফুয়েল দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা প্লেটটা ক্লিন করি না সবসময়, মানে ধোয়ার একটা ঝামেলা থেকে বাঁচার জন্য। আর আমরা ওয়ান টাইম চামচ দেই যেন একটা কাস্টমার ইতস্তবোধ না করে আরেকজনের চামচ দিয়ে খাওয়ার জন্য। আর আমাদের এখানে স্পেশাল হচ্ছে সবচেয়ে বেশি যেটা মানুষের প্রিয়, পেঁয়াজের সালাডটা। এই সালাডটা আমরা প্রত্যেকটা প্লেটে একবার দেওয়ার পর তারা আবার চেয়ে নেয়। তারপর কি দিচ্ছেন? আর এখানে শসা, লেবু। এটা হচ্ছে আমাদের 40 টাকা প্লেটের কাবাব বিরিয়ানি। এখানে টোটাল মাংস পাচ্ছি কয় পিস? আসলে এখানে কোয়ান্টিটি কাউন্ট করে নাই, তবে যতটুকু আছে এনাফ। তারপর আমরা যদি একটু কোয়ান্টিটিটা বলে দিতেন ভালো হতো, যে 2 পিস বা 3 পিস। এভারেজ দেখা যায় প্রত্যেকটা প্লেটে 2 পিস হাড় থাকে, মাংসের কোয়ান্টিটি থাকে 3 থেকে 4 পিস। সিরিয়াসলি? জি। কাস্টমার কিরকম দেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি যে কোনো কাস্টমারের রিভিউ নিতে পারেন। এগুলো রান্না কি করে? এগুলো হচ্ছে আমার ওয়াইফ রান্না করে। আপনার ওয়াইফ রান্না করে? আপনি কি স্টাডি করেন নাকি জব টপ করতেছেন? আমি স্টাডি করি, জব করি, পাশাপাশি এটা করি। একসাথে 3টা? জি। কিভাবে মেইনটেইন করতেছেন? আসলে ভার্সিটি লেভেল তো, ক্লাসগুলো এরকম ভালোভাবে অ্যাটেন্ড করা হয় না, তো জবের পাশাপাশি এটা করতেছি, বলা যায় পাশাপাশি পড়ালেখা করতেছি। এটা কিন্তু অনেক ভালো কিছু করতেছেন, কারণ আজকাল পড়াশোনার যে অবস্থা, জি ভাই, শুধু আসলে মারামারি আর মারামারি। জি জি, উদ্যোক্তা হওয়াটাই আসলে বেটার অপশন বর্তমান সময়ে। কিভাবে স্টার্ট করলেন, কিভাবে মাথায় আইডিয়াটা আসলো একটু যদি বলতেন। আসলে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড সাইফুল, আমরা দুইজন আসলে অনেক আগে থেকেই প্ল্যান করতেছিলাম কিছু একটা করার জন্য, ব্যবসা যেখানে আসলে ফিউচারে কিছু একটা করতে পারি। সেই থেকে আসলে খাবারের একটা বিজনেস দেওয়ার থিঙ্কিং মাথায় আসলো। তখন চিন্তা করলাম খাবার তো দিবই, বাট যেন মানুষ খুবই স্বল্প খরচে ভালো কিছু খেতে পারে, সেই দিকটা খেয়াল রেখে আমরা এই উদ্যোগটা নিই। 40 টাকায় কাবাব বিরিয়ানি। তাতে কি আপনাদের লাভ থাকে ভাইয়া? খুবই সীমিত। এখন আমাদের টার্গেট হচ্ছে প্রফিট কম, বাট কোয়ান্টিটিতে আমাদের পোষায় যাবে। মানে মেইন কথা হচ্ছে লাভ কম, সেলটা বেশি। ইয়েস ইয়েস, এটা অ্যাকচুয়ালি এটাই। ভাইয়া, যেহেতু নাম দিচ্ছেন কাওয়া বিরিয়ানি, খাওয়ার মধ্যে কিন্তু একটা মানে চিন্তা আসে যে আপনারা আসলে কাক টাক দিচ্ছেন কিনা। তো চালের বিষয়টা একটু বলবেন, কোয়ালিটি সম্পন্ন চাল আপনারা দেন? আসলে আমরা হচ্ছে বাজারের মধ্যে 3 ক্যাটাগরির চাল পাওয়া যায়। একটা হচ্ছে আপনার প্যাকেটজাত, দ্বিতীয় হচ্ছে খোলার ভিতরে বেস্ট, আর 3 নাম্বার হচ্ছে একটা একদম লো কোয়ালিটি। আমরা প্যাকেটজাতটা দিতে পারি না, বাট খোলার ভিতরে যেটা হাই কোয়ালিটি আছে আমরা সেটা সবসময় ইউজ করি। একদম হাই কোয়ালিটিতে পসিবল? একদম হাই কোয়ালিটির আসলে এই বাজেটে পসিবল না। পসিবল যদি আমি এটা হচ্ছে কোয়ান্টিটি আর একটু বাড়িয়ে প্রাইসটা বাড়িয়ে দিই, বাট ওইটা করলে দেখা যায় অনেকে আছে রিক্সাওয়ালা মামারা খায়, সেনজিওয়ালা একজন দাঁড়াইলে খায়, তাদের ক্ষেত্রে জিনিসটা একটু টাফ হয়ে যাবে। 40 টাকা দেখলে তারা ইজিলি এটা এফোর্ড করতে পারে। সো আমি প্রাইসটা না বাড়ানোর জন্যই মিডিয়ামের খোলার মধ্যে যেটা বেস্ট আছে সেটা ইউজ করি। ডেলি কিরকম সেল হচ্ছে আল্লাহর রহমতে? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের 5 কেজি চাল ডেইলি যাচ্ছে। আস্তে আস্তে ইনশাআল্লাহ বাড়বে? জি জি, ইনশাআল্লাহ আস্তে আস্তে বাড়বে। আর তেল কোয়ালিটি সম্পন্ন দেন? এটা হচ্ছে আমি বলি আপনাকে, যদি সবাই সোয়াবিন তেল দিয়ে রান্না করে নরমালি, বাট আমরা সরিষার তেল ইউজ করি, একদম ঘানে ভাঙানো অরিজিনাল সরিষার তেল। এর জন্য এরকম একটা গ্রান পাচ্ছিলাম আমি। ইনশাআল্লাহ আপনি খেয়ে টেস্ট করে দেখতে পারেন, একদম স্পেশাল, মানে গ্রাম থেকে আমরা ভাঙাই নিয়ে আসি আর কি সরিষার তেলটা। আপনাদের ম্যাক্সিমাম কাস্টমার কারা? ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে এখানে আপাতত যদি আমি বলতে যাই, আমাদের এই প্লেসটা হচ্ছে একটা হচ্ছে হসপিটালের সামনে, একটা বাজারের পাশে। আর এখানে মোটামুটি ভালো মানুষ হচ্ছে কেক ফুড নিতে যায়, যারা হচ্ছে ভাইরাল কেক খেতে যায় তারাই আমার এখানকার রেগুলার কাস্টমার। তো ভাই, আপনাদের ফিউচার প্ল্যান সম্পর্কে যদি বলতেন, খাবারের প্রোডাক্ট কি আর বাড়াবেন? আসলে আমাদের ইচ্ছা আছে এখানে হচ্ছে খিচুড়িটা রাখার জন্য, আরো কয়েকটা আইটেম আমরা বাড়াবো প্ল্যান করেছি, বাট নেক্সট টার্গেট হচ্ছে খিচুড়ি। ডিম খিচুড়িটা অনেকে আসলে প্রেফার করে,
এটার সাথে খাওয়ার জন্য। রেস্টুরেন্ট দেওয়ার কোনো প্ল্যান ট্যান আছে? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রেস্টুরেন্ট নিয়ে, আসলে খাবারের আইটেম যেহেতু বিক্রি করতেছি, আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে রেস্টুরেন্ট নিয়ে ভাইয়া। তো যাই হোক, আশা করি আপনি পারবেন বা আপনারা পারবেন, কিন্তু অনেক জ্বর আসবে সামনে, ওইটা কি আপনাকে ফেস করতে হবে অবশ্যই। অবশ্যই অনেক স্টুডেন্ট আছে বা অনেক মানে কম বয়সের অন্তর্পণর আছে যারা শুরু করে বাট লং টাইম টিকতে পারে না। তো আশা করি আপনারা যাতে টিকতে পারেন। জি, আসলে কারণ আমরা হচ্ছে জানি পাশে লোকে কিছু বলে, এটা সবসময় বলবে, তাদের কাজ বলা। যখন আমরা এটা শুরু করতে চেয়েছিলাম, আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল আমাদের নামটা কাউয়া বিরিয়ানি। এটা শুনতে অনেকে দেখা যায় পজিটিভলি নিয়েছে, অনেকে নেগেটিভলি। আমাদের থট ছিল কোনটা, আপনি যদি দেখে থাকেন, হিন্দিতে একটা মুভি ছিল, বলিউডের একটা মুভি, বলিউডের একটা মুভি ছিল, রাইট? 5 টাকা কাওয়া বিরিয়ানি। 5 টাকা কাওয়া বিরিয়ানি, এটা খাওয়ার পর সে কিন্তু কা কা করতেছিল। ওইটা থেকে আসলে হচ্ছে ফানি একটা কন্টেন্ট মাথায় আসে। নামটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এখন অন্যের কাছে কেমন লাগছে জানি না। আমাদের ম্যাক্সিমাম কাস্টমার এটা সাপোর্ট করেছে, বাট কিছু সংখ্যক লোক আছে তাদের মেন্টালিটি আলাদা, এটা নিয়ে আমাদেরকে ব্যাড কমেন্টসও করেছে। বাট আমরা এটা তিল নাও রেখেছি যারা আমাদেরকে পছন্দ করে তাদের জন্য। তো ভাই যারা আপনার ফ্যামিলি কি সাপোর্ট করে? জি আলহামদুলিল্লাহ, আমাকে যথেষ্ট সাপোর্ট করতেছে। কারণ আসলে এটা তো আমার জাস্ট, আমি এখানে সেল করতেছি। আপনি যদি এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, সম্পূর্ণ অবদানটা আমার হচ্ছে ফ্যামিলি। আমি জাস্ট বাজার করে নিয়ে দিচ্ছি, কোটা কাটা থেকে শুরু করে রান্না করা, ইচ এন্ড এভরিথিং কিন্তু তারা আমাকে করে দিচ্ছে। অবশ্যই সাপোর্ট করে, এর জন্য আমাকে করে দিচ্ছে। বন্ধু বান্ধব সাপোর্ট করে? আলহামদুলিল্লাহ, বন্ধু বান্ধব আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে, এবং এটা দেওয়ার ক্ষেত্রে তারা আমাকে আর্থিকভাবে অনেকটা সাপোর্ট দিয়েছে। তারা ফিজিক্যালি দেখা যায় গাড়ি বানানো থেকে শুরু করে এখানে প্লেসমেন্ট করা পর্যন্ত সবকিছুতে তারা আমাদেরকে খুব বেশি সাপোর্ট করেছে। বন্ধুদের সাপোর্ট যেহেতু আছে, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। ইনশাআল্লাহ, অবশ্যই আপনাদের দোয়া থাকলে অবশ্যই ভালো কিছু হবে। তো ইনশাল্লাহ হবে, আপনি যেভাবে আগাচ্ছেন ইনশাল্লাহ আশা করি সামনে ভালো কিছু হবে। তো আপনার ঠিকানাটা একটু যদি বলে দিতেন ভালো করে। আমার ঠিকানা হচ্ছে পশ্চিম আগারগাঁও, বিএনপি বাজারের অপোজিট, পরমাণুর কোনায়। এখানে আসলেই এখানে কাওয়া বিরিয়ানি সিলটা আপনি দেখতে পারবেন। আর আপনি কখন বসেন আর কখন বন্ধ করেন? আমি হচ্ছে প্রত্যেকদিন 4টা থেকে বসি, বিকাল 4টা বাজে বসি, এবং রাত্রে 12টা 12:30 পর্যন্ত আমরা অ্যাভেলেবেল থাকি। তো ভাইজান আপনাদের খাবার কি শেষ হয়ে যায় নাকি থাকে মাঝে মাঝে? আসলে আমাদের নতুন অবস্থা, তো সেই হিসাবে দেখা যায় মাঝে মাঝে খাবার থেকে যায়। আবার অনেক সময় এমন হয় যে কাস্টমার এসে ফেরত চলে যাচ্ছে, যে খাবার পাচ্ছে না, খাবার শর্ট পড়তেছে। অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা আমরা এখনো আসলে অনুমান করতে পারতেছি না যে কি পরিমাণ রান্না করলে থেকে যাবে বা শেষ হয়ে যাবে। তো যখন থেকে যায় তখন ওগুলো কি আবার বিক্রি করেন নাকি পরের দিন? না, ওইটাও আমরা হচ্ছে যারা ফ্রেন্ড সার্কেল আছে এলাকায়, তাদেরকে ইনভাইট করি, সবাই একসাথে মিলে খেয়ে ফেলি। অবশিষ্ট খাবারটা বাসায় নিয়ে পরিবার সহ খাই। এটা তো 100% শিওর। অবশ্যই ভাইয়া। তো এদিকে দেখতে পাচ্ছেন অনেকেই খাচ্ছে। তো ভাইজান খাবারের টেস্ট কেমন? ভাই আসলে অসাধারণ, কিন্তু 40 টাকায় যে ভাই এতগুলো, এই যে আপনার গোস, তারপর সালাদ দিতে আছে, লেবু দিতে আছে, তারপর আপনার একটা আলু দিতে আছে, তারপর এই যে পেঁয়াজ দিয়ে একটা মানে ভর্তা বানাই সেটা দিতে আছে, ভালোই লাগবে আছে ভাই। তো মনে হচ্ছে 40 টাকা এটা ওর্থ ইট, একদম টাকা উসুল। হ্যাঁ হ্যাঁ ভাই, খাবার রেটিং কত দিবেন 10-এর মধ্যে? 10-এর মধ্যে 9। 10-এর মধ্যে 9? হ্যাঁ। আপনার কি মনে হয় এখানে কাওয়া দিছে নাকি চিকেন দিছে? এই যে আপনার চিকেনই দিচ্ছে, আপনি অন্য কিছু দেয় নাই। ভাইজান আপনার কাছে খাবারটা কেমন লাগতেছে? ভাই খুবই ভালো লাগছে, 40 টাকা হিসেবে মানে খুবই অসাধারণ ভাই। আপনি কি এটা রেগুলার খান নাকি আজকে প্রথম আসছেন? অবশ্যই ভাই, আমার মেসে থাকি তো, মেসে খাবার না খেলে এখানে হচ্ছে ভাই। 40 টাকা কি পয়সা উসুল? অবশ্যই ভাইয়া। এখানে যে চিকেনটা দিছে আপনার কি মনে হয় এটা কি চিকেন নাকি কাওয়া? এটা অথেন্টিক চিকেন ভাইয়া। আপনি কি কিনতে দেখছেন নাকি? অবশ্যই ভাইয়া, তাই নাকি কিনতে দেখছেন? আমাদের বাসায় এখানেই ভাইয়া। ও তার মানে আপনি ওনাদেরকে চিনেন? জি। যাক, খাবারের টেস্ট কত, রেটিং কত দিবেন 10-এর মধ্যে? 10-এ 10 দিব ভাইয়া। 10-এ 10? জি ভাইয়া। তো এবার ট্রাই করা যাক 40 টাকায় কাওয়া বিরিয়ানি। এই যে দেখতে পাচ্ছেন কাওয়া বিরিয়ানির কোয়ান্টিটি, এখানে এক পিস আলু দিয়ে দিছে। তারপরে এই যে রাইসটা দেখতে পাচ্ছেন, রাইসটা কিন্তু মাশাআল্লাহ খুবই ঝরঝরে এবং খুবই লাইট, তেমন একটা মশলা, তেমন একটা অয়েল দেওয়া হয়নি। তারপরে যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের সালাদ আর হচ্ছে শসা। এখন মাংস কত পিস আছে দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বটি, এক পিস, একটা হাড়, এই যে আরেক পিস, 2 পিস। এটার সাইজ কিন্তু মাশাআল্লাহ ভালোই আছে। তারপরে এদিকে হাড় আছে। তো এখানে আমি মাংস পাচ্ছি 4-5 পিসের মতো, ভিতরে 1 পিস থাকতেও পারে। ভাই 40 টাকা, এর থেকে বেশি কোয়ান্টিটি যদি আপনি চান তাহলে ভুল হবে। 40 টাকা হিসেবে কোয়ান্টিটি আমার কাছে ঠিকই লাগছে, কারণ রাইস কিন্তু মোটামুটি মাশাআল্লাহ অনেক দিছে। আর সব থেকে এখানকার ভালো লাগছে আমার কোন বিষয়টা জানেন? তাদের হাইজিনটা, তারা একদম প্রপার হাইজিন মেনটেন করে তারপর খাবারটা সার্ভ করে। মোটামুটি কিন্তু ভালো আছে, তারা যেহেতু স্টুডেন্ট কিন্তু হাইজিনের বিষয়টা অনেক খেয়াল রাখে। এটা কিন্তু ভাই একদম ফুটপাতের পাশে বসে খাবেন, তারপরে কিন্তু আপনি একদম যে হাইজিন খারাপ পাবেন ঠিক তা না। তো ট্রাই করা যাক, দেখা যাক টেস্টটা কেমন। তো প্রথমে লেবুটাকে চটকিয়ে নেই, রস অল্পই পাবো কারণ ছোটো একদম। রাইসের সাথে ভালোভাবে মাখিয়ে এই যে মাংসের 1 পিস, এটা হচ্ছে চিকেন কিন্তু কাওয়া মনে করেন না। তো বিসমিল্লাহ বলে খাবার শুরু করা যাক, বিসমিল্লাহ। কাওয়া বিরিয়ানির টেস্ট তো মারাত্মক, একদম হোমমেড খাবার। আরেকটা বাইট দেওয়া যাক।
তারপরে যে পেঁয়াজের সালাদ বা পেঁয়াজের ভর্তাটা আছে, এটাতে ট্রাই করলে মনে হয় আরো ভালো লাগবে, এটাতে ট্রাই করা যাক। এটা ভালোভাবে রাইসের সাথে মাখিয়ে নেই, তারপরে এরকম একটা হাড় নিয়ে বাইট হয়ে যাক। এই কাওয়া বিরিয়ানির ভর্তাটা পুরাই গেম চেঞ্জার। পেঁয়াজের সালাদের সাথে বা পেঁয়াজের ভর্তার সাথে আরো জোস লাগে ভাই, ভালো লাগছে মনে হচ্ছে অনেস্টলি। তো খাবারের যে কোয়ান্টিটি এবং খাবারের যে টেস্ট, সেই অনুযায়ী এই খাবার রেটিং আমি দিব হচ্ছে 10-এর মধ্যে 8। এটা মাস্ট রিকমেন্ডেড। 40 টাকা এরকম খাবার আজকাল খুব কমই পাওয়া যায়। 2025 সালে স্টুডেন্টরা বিজনেস করতেছে, আমি তো এটাকে ভাই সাপোর্ট করি। আশা করি আপনারা সাপোর্ট করবেন, কারণ ভাই এরকম উদ্যোগটা দরকার। কারণ চাকরি বাকরির যে অবস্থা, কাওয়া বিরিয়ানি নামটা দিছে, ইউনিক একটা নাম দিছে, মনে করেন না যে এটা আবার কাক দিয়ে বানাইছে। তো 40 টাকায় বিরিয়ানি দিচ্ছে, অনেকে হয়তো বলবেন মরা মুরগি, না ভাই জ্যান্ত মুরগি দেওয়াও 40 টাকা বিরিয়ানি দেওয়া সম্ভব। অনেকে 30 টাকাও দেয়, 30 টাকা একটু দেখা যায় কোয়ান্টিটি একটু কম দেয়, এটা একটু কোয়ান্টিটি বেশি দিছে। আমি তাদেরকে অলওয়েজ সাপোর্ট করি, আশা করি আপনারা করবেন। তো এই ছিল আজকে ভিডিও। নেক্সট কি নিয়ে ভিডিও চলতো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। দিস ইজ জ্যাট, যে উবার এন্ড আউট।